প্রিয় দর্শক, পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাকে বস্ত্র কে প্রদান করেছিল? দুর্বাসা ঋষি, না শ্রীকৃষ্ণ, নাকি শনি দেবতা, না শনি দেবতার মাতা? আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি আলোচনা করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আজকাল যখন চলচ্চিত্র নির্মাতারা মহাভারত তৈরি করেন, তখন তারা দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্র ছিনিয়ে নেওয়া এবং কৃষ্ণ কর্তৃক পুনরায় বস্ত্র প্রদান করা বিষয়টি কেন্দ্রীয় বিষয়বস্তু হিসেবে দেখান। এমনকি তারা পুরো মহাভারতকে প্রতিশোধের একটি কর্মকাণ্ডের মতো দেখানোর চেষ্টা করেন, যেখানে দ্রৌপদী কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন, যার চূড়ান্ত পর্ব হলো ভীম দুঃশাসনের রক্ত দিয়ে তার চুল ধুয়ে দিচ্ছেন। যাই হোক, যখন আমরা মহাকাব্যটির প্রাচীনতম স্তরগুলিতে দেখতে পাই দ্রৌপদীকে চুল ধরে জুয়ার আসরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তখন তিনি ঋতুস্রাবগ্রস্ত অবস্থায় ছিল এবং একটি মাত্র কাপড় পরিহিতা ছিল, এবং এই আচরণটি একেবারে সমাজের অসভ্য আচরণ বলা চলে। আমাদের বলা হয়েছে যে এর পরেই শ্রীকৃষ্ণের জাদুকরী হস্তক্ষেপে দ্রৌপদীকে বস্ত্র প্রদান করা হয়েছিল, অসহায় দ্রৌপদীর করুণ আর্জি ও প্রার্থনার পরে। তবে পরবর্তী অধ্যায়গুলিতে মহাকাব্যের মধ্যে পরবর্তী কথোপকথনে নির্বাসনের সময়, শান্তি আলোচনার সময় বা যুদ্ধের সময় কোনো সময়েই পাণ্ডব, কৌরব, কৃষ্ণ, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, এমনকি দ্রৌপদীর দ্বারাও এই ঘটনা দুটির কোনো উল্লেখ পাওয়া যায় না। তারা কেবল ঋতুস্রাবের সময় চুল ধরে টেনে নিয়ে যাওয়ার কথাই সেখানে রয়েছে, কিন্তু কোথাও শ্রীকৃষ্ণের দ্বারা কাপড় প্রদানের কথা নেই। তাই কৃষ্ণের দ্বারা কাপড় প্রদানের ঘটনাটি নিয়ে নানা পণ্ডিতদের মধ্যে সমালোচনা আছে। দ্বাদশ শতাব্দীর বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ঋষি দুর্বাসা দ্রৌপদীকে পুনরায় পোশাক পরিয়েছিলেন, যিনি দ্রৌপদীকে তার ঋণ পরিশোধ করেছিলেন, কারণ নদীতে স্নান করতে গিয়ে পূর্বজন্মে দ্রৌপদী তার নিজের কাপড়ের একাংশ ছিঁড়ে দুর্বাসাকে দান করেছিল, কারণ দুর্বাসা ঋষির বস্ত্র নদীর স্রোতে ভেসে গিয়েছিল, এবং সেই ঋণ শোধ করতে দুর্বাসা ঋষি দ্রৌপদীকে কাপড় দ্বারা ঢেকে দিয়েছিল। পঞ্চদশ শতাব্দীর আয়ানাম্পিলা আসানের মালয়ালি ভারতম পাট্টুতে ধর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে সভার লোকেরা ভদ্রতার খাতিরে তাদের উপরের পোশাক খুলে দ্রৌপদীকে নিজের অঙ্গ ঢাকার জন্য দান করেছিল। পঞ্চদশ শতাব্দীতে উড়িয়ার সরলা দাসের মহাভারতে কৃষ্ণ সূর্যকে দ্রৌপদীর প্রতি তার ঋণ পরিশোধ করার জন্য কাপড় প্রদান করতে পরামর্শ দিয়েছিলেন, কারণ শনি দেবতার বিবাহে দ্রৌপদী কাপড় দান করেছিলেন। তাই সূর্য তার স্ত্রী ছায়া ও মায়াকে দ্রৌপদীকে কাপড় প্রদান করার জন্য পাঠিয়েছিল। দ্রৌপদীর রক্ত দিয়ে চুল ধৌত করা বা ভীম কর্তৃক দুঃশাসনের রক্ত পান করা এবং দ্রৌপদীর চুল বাঁধার গল্পটিও প্রথম উল্লেখ করা হয়েছে অষ্টম শতাব্দীর সংস্কৃত নাটক বেনি সংহারে, যেটি রচনা করেছেন ভট্টনারায়ণ, এবং দ্রৌপদীকে মহাভারতের যুদ্ধের কেন্দ্রীয় চরিত্র হিসেবেও প্রতিপন্ন করা হয় বর্তমান টেলিভিশন চলচ্চিত্রগুলিতে, কারণ সেখানে দেখানো হয়েছে যে ইন্দ্রপ্রস্থে একবার শকুনি মামা ও দুর্যোধন এসেছিল এবং দুর্যোধন ভুলবশত সরোবরের মধ্যে পড়ে গেলে দ্রৌপদী অট্টহাসি হেসেছিল এবং তাকে অন্ধের পুত্র অন্ধ বলে গালি দিয়েছিল, এবং সেই অপমানের প্রতিশোধ নিতে দুর্যোধন দূতসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করতে বলেন দুঃশাসনকে। যদিও এটি অতিরঞ্জিত করে বা বর্তমান টেলিভিশনগুলিতে দেখানো হয়েছে। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।